জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর এক্সারসাইজ 2.5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো এক্সারসাইজ 2.5 কোয়েশ্চন নাম্বার 4, উপযুক্ত অভেদ ব্যবহার করে নিম্নোক্তগুলোর বিস্তৃতি লিখো। তো কোয়েশ্চন নাম্বার 1, x + y + 4z হোল স্কোয়ার, ওইটার বিস্তৃতি আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো ওইটার বিস্তৃতি লিখতে হলে আমাদের উপযুক্ত অভেদ ব্যবহার করতে হবে। তো অভেদ আমরা কি ওইখানে ব্যবহার করব, a + b + c হোল স্কোয়ার, a + b + c হোল স্কোয়ার, ঠিক আছে। ওইটা হলো অভেদ, ঠিক আছে। এই অভেদটা সবাই মনে রাখতে হবে। তো a + b + c হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, এটা হলো আমাদের অভেদ। এই অভেদ ব্যবহার করে আমাদের ওইটার বিস্তৃতি লিখতে হবে, ঠিক আছে। তো এই অভেদটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো ওইখানে তো আমাদের a + b + c নাই, তো আমাদের কি আছে, x আছে আর 2y আছে আর 4z আছে, ঠিক আছে। তো ওইখানে ওইটা তো লেখা আছে a + b + c, মানে a হলো x আর b হলো 2y আর c হলো 4z, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো আমাদের লিখতে হবে কি a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, ঠিক আছে। তো চলো ওইখানে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মানে x হোল স্কোয়ার + b স্কোয়ার হলো কি 2y হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর c স্কোয়ার হলো 4z হোল স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছো? a b c, ঠিক। ওইখানে লেখা হয়েছে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্লাস কি আছে, 2ab, a হলো কি x আর b হলো কি 2y, তারপর প্লাস 2b হলো 2y আর c হলো 4z, তারপর প্লাস 2ca, c হলো কি 4z, তো আমরা 4z লিখতে পারি। তারপর a হলো x। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? এই ফর্মুলা থেকেই আমরা লিখছি, ঠিক আছে। দেখো a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, ঠিক। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি লিখতে পারি, x স্কোয়ারই হবে, ঠিক আছে। তারপর প্লাস 2y স্কোয়ারে, 2 স্কোয়ারে কী হয় 4, আর y স্কোয়ার তো y স্কোয়ারে থাকবে, ঠিক আছে। প্লাস 4 স্কোয়ারে কত হয় 16 আর z স্কোয়ার, ঠিক আছে। প্লাস এখন 2 আর 2 ইন্টু হলে কত হয় 4, আর x আর y আছে তো xy, ঠিক। তারপর প্লাস 2 আর 2 ইন্টু করলে কত হবে 4 আর 4 ইন্টু করলে কত হবে 16, তো 16yz হবে, ঠিক আছে। তারপর প্লাস এখন 2 আর 4 ইন্টু করলে কী হবে 8 হবে, 8zx। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা হলো আমাদের বিস্তৃতি, ঠিক আছে। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, 2x - y + z হোল স্কোয়ার, ঠিক আছে। তো ওইটার বিস্তৃতি আমাদের লিখতে হবে। তো ওইটারও ফর্মুলা সেমই হবে, শুধু সাইন বদলিবে, ঠিক আছে। চলো, তো ওইখানে কি আছে, 2x, তারপরে মাইনাস আছে, তারপর প্লাস আছে, তো আমরা কি লিখব, a - b + c, ঠিক আছে। তো ইকুয়াল দিয়ে কী লিখতে পারি, a স্কোয়ার ঠিক থাকবে + b স্কোয়ারও ঠিক থাকবে + c স্কোয়ারও ঠিক থাকবে। তারপর হলো মাইনাস হবে, ওইখানে যেহেতু মাইনাস আছে তো -2ab - 2bc, এখন প্লাস হবে 2ca, ঠিক আছে। ওইটা হলো আমাদের অভেদ। এই অভেদ ব্যবহার করে আমাদের করতে হবে। তো ওই মাইনাসের দরুন ওইখানে দুইটার মধ্যে মাইনাস হবে, ঠিক আছে। তো ওইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। চলো, তো এখন কি লিখতে পারি, ওইখানে a হলো 2x, তো 2x হোল স্কোয়ার প্লাসই হবে, ওইখানে স্কোয়ার লিখে নিলাম। তারপর বি স্কোয়ার আছে তো বি স্কোয়ার হলো y, তো y হোল স্কোয়ার প্লাস তারপর c স্কোয়ার হলো z, তো z স্কোয়ার মাইনাস, ওইখানে যেহেতু মাইনাস আছে তো আমাদের ওইখানে মাইনাস দিতে হবে না। চলো, তো এখন কি লিখতে পারি 2, আর a হলো কি 2x, তো 2x লিখতে পারি। তারপর b হলো কি y, তো y আমরা লিখতে পারি। তারপর মাইনাস আবার 2bc, b হলো কি y আর c হলো কি z, ঠিক আছে। তারপর প্লাস 2c হলো z আর a হলো 2x, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন কি করতে পারি, 2 স্কোয়ারে কত হয় 4 হবে, আর x স্কোয়ার তো x স্কোয়ার হবে, প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2 আর 2 ইন্টু করলে কী হবে 4x আর y, ঠিক আছে। মাইনাস এখন 2yz হবে, 2yz, তারপর প্লাস ওইখানে দেখো 2 আর 2 ইন্টু করলে কী হবে 4zx। বুঝতে পেরেছ? ওইটা হবে আমাদের আনসার। বিস্তৃতি হয়ে গেল, আর কিছু করা যাবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়?
আচ্ছা, তারপর দেখো কোয়েকশন নাম্বার 3, মাইনাস 2x প্লাস 3y প্লাস 2z হোল স্কোয়ার, ওইটার আমাদের বিস্তৃতি লিখতে হবে। তো ওইটার ফর্মুলা কী হবে বা অবেদ, আমি ওইখানে লিখে নিই অবেদ। প্রথমে আছে মাইনাস, প্রথমেই মাইনাস আছে তো মাইনাস দিয়ে দেবো, মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে মাইনাস থাকবে না, এ ফর্মুলার মধ্যে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওইখানে মাইনাস হবে 2ab, তারপর প্লাস 2bc, তারপর হবে মাইনাস 2ca। তো ওইটা মনে রাখতে হবে, ঠিক আছে। ওইটা হলো আমাদের অবেদ, এই অবেদ ব্যবহার করে আমাদের করতে হবে, ঠিক আছে। ওই মাইনাসের দরুন ওই দুই জায়গায় শুধু মাইনাস হয়েছে, ঠিক আছে। তো ওইটা আমাদের মনে রাখতে হবে। তো চলো প্রথমে কি লিখতে হবে আমাদের, এ স্কোয়ার ওইখানে কী আছে মাইনাস 2x, তো ওইখানে যেহেতু মাইনাস নাই তো আমরা মাইনাস লিখবো না, ঠিক আছে। কি লিখে নেব 2x হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2z হোল স্কোয়ার, তারপর কি আছে মাইনাস 2a, এ হলো 2x আর বি হলো 3y, তারপর প্লাস 2bc, বি হলো 3y আর সি হলো 2z, তারপর মাইনাস 2 ইন্টু সি 2z আর হলো 2x, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তো এখন কি লিখতে পারি, 2 স্কোয়ারে কত হয় 4 হবে, 4 আর x স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 স্কোয়ারে কত হয় 9 হবে আর y স্কোয়ার, ঠিক, বোঝা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা, তারপরে কি আছে প্লাস 2 স্কোয়ারে কত হবে আবার 4 হবে, z স্কোয়ার মাইনাস 2 আর 2 ইন্টু করলে কত হবে 4, 4 আর 3 ইন্টু করলে 4 আর 3 ইন্টু করলে কত হবে 12xy, তারপর প্লাস 2 আর 3 ইন্টু করলে কত হয় 6 হবে, 6 আর 2 ইন্টু করলে কত হবে 12yz, তারপর মাইনাস 2 আর 2 ইন্টু করলে 4, 4 আর 2 ইন্টু করলে কত হবে 8zx, ঠিক আছে, বুঝতে পেরেছো, ওইটা হবে আমাদের আনসার। তো বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের বিস্তৃতি কীভাবে করতে হয়, ঠিক আছে। চলো তারপরে হলো কোয়েশ্চেন নাম্বার 4, কী আছে ওইখানে 3a মাইনাস 7b মাইনাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। তো ওইটার অবেদ কী হবে, এ ওইখানে প্রথমে মাইনাস আছে তো মাইনাস দিয়ে দেবো, বি তারপরেও মাইনাস আছে তো মাইনাস দিয়ে দেবো, সি, ঠিক আছে। তো ওইটা হলো আমাদের অবেদ। কী হবে ওইটার থেকে আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি প্রথমে, প্লাস বি স্কোয়ারও লিখতে পারি, প্লাস সি স্কোয়ারও লিখতে পারি, তারপর হবে কি মাইনাস 2ab, তারপর প্লাস 2bc, তারপর মাইনাস 2ca, ঠিক আছে। ওইটা হলো আমাদের অবেদ, এই অবেদ ব্যবহার করতে হবে, ঠিক আছে। শুধু সাইনের একটু তফাৎ থাকবে, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। চলো, তো এখন আমাদের বিস্তৃতি দেখাতে হবে। চলো প্রথমে কী লিখবো, এ স্কোয়ার আছে তো এখানে কী আছে 3a হোল স্কোয়ার দিয়ে দিই, তারপর কী আছে প্লাস বি স্কোয়ার, বি কী আছে 7b হোল স্কোয়ার, তারপর প্লাস সি স্কোয়ার কী আছে সি আছে তো সি স্কোয়ার লিখে নিলাম, তো সি স্কোয়ার লিখে নিলাম, ঠিক আছে। তারপর মাইনাস আছে তো মাইনাস 2ab, এ কত আছে 3a তো 3a লিখতে পারি, বি কত আছে 7b তো 7b লিখতে পারি, তারপর প্লাস 2 ইন্টু বিসি, বি কত আছে 7b আর সি কত সি আছে, তারপর মাইনাস ওখানে মাইনাস আছে তো মাইনাস দিলাম, 2 সি কী আছে সি হলো সি আছে, তারপর এ হলো 3a, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন কী করতে পারি, 3 স্কোয়ারে কত হবে 9 হবে আর এ স্কোয়ারে হবে, তারপর প্লাস 7 স্কোয়ারে কত হয় 49 আর বি স্কোয়ার আছে তো বি আছে বি স্কোয়ার হবে, ঠিক আছে। তারপর সি তো সি আছে সি স্কোয়ার হবে, মাইনাস 2 আর 3 ইন্টু করলে কত হয় 6 আর 7 ইন্টু করলে কত হবে 42 আর এ আর বি থাকে তো এ আর বি লিখে নেব, তারপর প্লাস 2 আর 7 ইন্টু করলে 14 আর তো কিছু নাই তো 14 আর কি থাকে বি আর সি বিসি, ঠিক আছে। তারপর মাইনাস 2 আর 3 ইন্টু করলে কত হয় 6 আর সি আর এ থাকে তো সি এ, তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ বিস্তৃতি কীভাবে করতে হয়, বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমাদের। আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কী আছে মাইনাস 2x প্লাস 5y মাইনাস 3z হোল স্কোয়ার, ওইটার বিস্তৃতি আমাদের করতে হবে। চলো তো প্রথমে আমি অবেদ লিখে নিই, ওইখানে কী আছে মাইনাস, চলো মাইনাস দিয়ে দিই, মাইনাস এ তারপর প্লাস বি তারপর মাইনাস সি, ঠিক আছে। তো ওইটা থেকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি, প্লাস বি স্কোয়ার লিখতে পারি, প্লাস সি স্কোয়ার লিখতে পারি, তারপর মাইনাস 2ab, তারপর মাইনাস 2bc, তারপর প্লাস 2ca, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এই অবেদ
আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। চলো তারপরে কি লিখতে পারি, ওইটা হলো আমাদের অবেদ, ওইটা দেখে দেখে আমাদের করতে হবে, ঠিক আছে। চলো, তো ওইটা তো ওইখানে আছে, ঠিক আছে, তো ওইটা লিখতে হবে স্কোয়ার, স্কোয়ার এ এখানে কি আছে 2x, ঠিক আছে, লিখে নিলাম, প্লাস তারপর বি স্কোয়ার, বি স্কোয়ার হলো কি 5y, 5y স্কোয়ার, তারপর কি আছে সি স্কোয়ার, তো সি স্কোয়ার ওইখানে কি 3z স্কোয়ার দিয়ে দিলাম, তারপর ওইখানে কি আছে মাইনাস, তো আমাদের মাইনাস দিতে হবে, ঠিক আছে, তো 2 লিখে নিলাম। আর এ হলো কি 2x, তো 2x লিখবো, ঠিক আছে। আর বি হলো কি 5y, 5y লিখে নিলাম, তারপর কি আছে মাইনাস, আবার মাইনাস 2 লিখে নেব। আর বি হলো 5y, তো 5y লিখে নেব 5y, তারপর সি হলো 3z, 3z, তারপর প্লাস 2 ইন্টু সি কি আছে 3z, আর এ হলো 2x। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন কী করে যায়, 2 স্কোয়ারে কত হবে, 2 স্কোয়ারে 2 2 যা 4 হবে না, তো 4 লিখতে পারি 4, আর এক্স আছে এক্স স্কোয়ার, প্লাস 5 স্কোয়ারে কত হবে, 5 স্কোয়ারে হয় 5 5 যা 25, তো 25 লিখতে পারি। আর ওয়াই আছে তো ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে, প্লাস 3 স্কোয়ারে কত হয়, 3 স্কোয়ারে 3 3 যা 9 হবে, ঠিক আছে 9, আর জেড আছে জেড স্কোয়ার হয়ে যাবে জেড স্কোয়ার, তারপর মাইনাস 2 আর 2 ইন্টু করলে কত হয় 4, 4 আর 5 ইন্টু করলে কত হবে 20, তো আমরা 20 লিখতে পারি। তারপর বাকি থাকে এক্স আর ওয়াই, তো এক্স ওয়াই, ঠিক আছে, তারপর মাইনাস 2 আর 5 ইন্টু করলে কত হয় 10 হবে, 10 আর 3 ইন্টু করলে কত হবে 30 হবে, তো 30 আমরা লিখতে পারি 30। তারপর বাকি থাকে কি ওয়াই আর জেড, তো ওয়াই আর জেড, ঠিক আছে, তারপর প্লাস 2 আর 3 ইন্টু করলে কত হবে 6, 6 আর 2 ইন্টু করলে কত হয় 12, তো 12, আর বাকি থাকে জেড আর এক্স, তো জেড এক্স, ঠিক। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো এটা হলো আমাদের আনসার, বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, তো চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে 1/4a মাইনাস 1/2b প্লাস 1 হোল স্কোয়ার, ওইটাকে অবেদ ব্যবহার করে আমাদের বিস্তৃতি দেখাতে হবে। তো চলো প্রথমে কি লিখবো, অবেদ লিখে নিই। প্রথমে কি আছে 1/4a মাইনাস আছে, তো আমরা কি লিখতে পারি a মাইনাস 1/2b, তো আমরা লিখতে পারি b, তারপর প্লাস আছে তো প্লাস, ওইখানে আছে 1, তো আমরা লিখতে পারি c, ঠিক আছে। তো ওইটা হলো আমাদের অবেদ, তো ওইটার থেকে আমরা কি লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর -2ab, তারপর -2bc, তারপর +2ca, ওইটা হলো আমাদের অবেদ। এই অবেদটাকে দেখে দেখে আমাদের ওইটার বিস্তৃতি লিখতে হবে, ঠিক আছে। চলো, তো a মাইনাস বি প্লাস সি ওইটা ওইখানে লেখা আছে, এতটুকু আমাদের লিখতে হবে, ঠিক আছে। চলো, তো প্রথমে কি লিখবো a স্কোয়ার, এ এখানে কি আছে 1/4a, আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, তারপর কি আছে প্লাস, তো প্লাস দিয়ে দিলাম বি স্কোয়ার, বি হলো কি 1/2b হোল স্কোয়ার, ঠিক আছে, তারপর কি আছে আবার প্লাস আছে ওইখানে সি স্কোয়ার, সি স্কোয়ার হলো কি 1, তো 1 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো কি আছে -2, এ আছে বি আছে, এ হলো 1/4a, 1/4a, আর বি হলো 1/2b, তারপর -2bc, 2 লিখে নিলাম, বি হলো 1/2b, 1/2b, আর সি হলো 1, তারপর কি আছে প্লাস 2ca, 2 ইন্টু সি হলো 1, তো 1 লিখতে পারি, আর এ হলো 1/4a, ঠিক। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা চলো, এখন কি লিখতে পারি, এখন দেখো নিচে 4 আছে, তো 1/4, 1 এর স্কোয়ার কত হয় 1ই হবে 1, আর 4 এর স্কোয়ার কত হয় 16, আর a স্কোয়ার, ঠিক আছে, তারপর প্লাস 1 এর স্কোয়ার তো 1 হয়, তো উপরে 1 লিখে নেব, 2 স্কোয়ার কত হয় 4, আর বি স্কোয়ার, তারপর প্লাস 1 স্কোয়ারে কত হবে 1ই হবে না, তো 1 লিখতে পারি, তারপর মাইনাস। এখন দেখো ওইখানে 2 আর ওইখানে 2 ক্যান্সেল হবে, আচ্ছা ঠিক আছে ক্যান্সেল হবে, ঠিক আছে। চলো, তো এখন দেখো 1/4 থাকে, ক্যান্সেল হয়ে গেল, তো উপরে থাকে 1 আর নিচে 4, আর কি থাকে a আর বি, তো a বি লিখতে পারি, ঠিক আছে। তারপর ওইখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে, উপরে আছে আর নিচে আছে ক্যান্সেল হয়ে যাবে, তারপর মাইনাস দিয়ে দিই, বাকি থাকে কি শুধু বি থাকে, ঠিক আছে, তারপর প্লাস, চলো প্লাস দিয়ে দিই। এখন দেখো 2 দিয়ে 4কে ক্যান্সেল করা যায়, কত হবে 2, তো আমরা কি লিখতে পারি উপরে 1 নিচে 2, আর কি থাকে শুধু এ থাকে, ঠিক আছে। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, তো ওইটাকে এই ধরনেরও লেখা যায়, অতটুকু লিখলে হয়ে যাবে, তো এই ধরনের লেখা যায় এ স্কোয়ার, 1 আর স্কোয়ার ইন্টু করলে স্কোয়ার হবে নিচে 16, তারপর প্লাস 1 আর বি স্কোয়ার ইন্টু করলে বি স্কোয়ার হবে আর নিচে 4, প্লাস 1 মাইনাস 1 আর এ বি ইন্টু করলে উপরে এ বি হবে নিচে 4 মাইনাস বি, প্লাস 1 আর এ ইন্টু করলে কী হবে এ হবে নিচে 2, ওইটা লিখলে হবে, ঠিক আছে। তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো বিস্তৃতি কীভাবে করতে হয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।